আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে প্যারাগ্রাফের দ্বিতীয় পর্বে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে স্বাগতম। প্রথমে আমরা প্যারাগ্রাফ শুরু করবো, রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। এটা কিন্তু তোমাদের যারা এসএসসি পরীক্ষা দিবে বা এসএসসি অথবা এসএসসি তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা দেখতে পারো। তো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। প্রথমে আমরা বলবো রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম এ ডেইলি অকারেন্স ইন বাংলাদেশ। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। তাহলে আমাদের এটা কি প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ বিকাম কি টেন্স প্রেজেন্ট পারফেক্ট। দ্য রোড অ্যাক্সিডেন্ট হ্যাভ বিকাম এ ডেইলি অকারেন্স ইন বাংলাদেশ, মানে এখানে বাংলাদেশে বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় একটি প্রতিদিনের ডেইলি বলছে অকারেন্স, একটি প্রতিদিনের অকারেন্স ঘটনায় হ্যাভ বিকাম পরিণত হয়েছে। দুই নম্বর আমরা লাইনে যাচ্ছি, এভরিডে ম্যানি পিপল লস দেয়ার লিভস অর বিকাম ডিসএবল ডিউ টু রোড অ্যাক্সিডেন্ট। প্রতিদিন সড়ক দুর্ঘটনার কারণে অনেক মানুষ প্রাণ হারায় অথবা বিকাম ডিসএবলড অথবা পঙ্গু হয়ে যায়। কিসের কারণে? ডিউ টু রোড অ্যাক্সিডেন্টের কারণে। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস প্রবলেম। এই সমস্যার পিছনে অনেক কারণ আছে। কিসের কারণে এই সমস্যা বলতে কি? এই রোড অ্যাক্সিডেন্ট। বিহাইন্ড দিস মানে রোড অ্যাক্সিডেন্টের কারণ আছে। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড দিস প্রবলেম, এই সমস্যার পিছনে অনেক কারণ আছে। রেকলেস ড্রাইভিং, ন্যারো রোডস অ্যান্ড আনফিট ভেহিকলস আর দ্য মেইন রিজনস। রেকলেস ড্রাইভিং মানে কি? বেপরোয়া গাড়ি, রেকলেস ড্রাইভিং বেপরোয়া গাড়ি চালানো। ন্যারো রোডস মানে সরু রাস্তা, অ্যান্ড আনফিট ভেহিকলস যে ভেহিকলটা ফিট নয়, আনফিট। আর দ্য মেইন রিজনস, এগুলো হলো প্রধান কারণ। রোড অ্যাক্সিডেন্টের প্রধান কারণগুলো কি কি? রেকলেস ড্রাইভিংস, ন্যারো রোডস অ্যান্ড আনফিট ভেহিকলস। তারপর আমরা মেনি ড্রাইভার্স আর নট ওয়েল ট্রেন্ড অ্যান্ড ডু নট হ্যাভ ভ্যালিড লাইসেন্স। মানে অনেক চালক ভালোভাবে প্রশিক্ষিত নয়, ট্রেনিং প্রাপ্ত নয়। নট ওয়েল ট্রেন্ড মানে কি নয়? প্রশিক্ষিত নয়, প্রশিক্ষণ দেওয়া নেই এরকম ড্রাইভার। অ্যান্ড ডোন্ট হ্যাভ ভ্যালিড লাইসেন্স, এবং তাদের কোনো বৈধ কোনো লাইসেন্স নেই। ড্রাইভিংয়ের কোনো লাইসেন্স থাকা লাগে, বিআরটি থেকে কোনো লাইসেন্স নেই। And they often try to overtake other vehicles and break traffic rules. যাদের কোনো ভ্যালিড লাইসেন্স নাই, প্রশিক্ষিত নয়, তারাই কিন্তু কি করে? দে অফেন ট্রাই টু ওভারটেক আদার ভেহিকলস। তারা কি করে? প্রায় আদার ভেহিকলস অন্য যানবাহনকে কি করে? ট্রাই টু ওভারটেক করার চেষ্টা করে, আগে ওঠার চেষ্টা করে। অ্যান্ড ব্রেকস ট্রাফিক রুলস, এবং ট্রাফিক আইন যেটা আছে সেটা ভঙ্গ করে, মেনে চলে না। Moreover, many peoples do not use foot-over bridges. আবার কি আছে? তাছাড়া many people do not use foot-over bridges. অনেক মানুষ কি করে? ফুট-ওভার ব্রিজ, রাস্তার উপরে যে ব্রিজ থাকে, ফুট-ওভার ব্রিজটা কি করে না? ব্যবহার করে না। ডোন্ট ইউজ ফুট-ওভার ব্রিজেস while crossing the road. রাস্তা পার while crossing the road, রাস্তা পার হওয়ার সময়, while crossing the road, রাস্তা পার হওয়ার সময় many people don't use foot-over bridges. The effect of road accident are hard braking. তাহলে the effect of road accident are hard braking, সড়ক দুর্ঘটনার প্রধান প্রভাব হচ্ছে কি? অত্যন্ত হৃদয় বিদারক। সড়ক দুর্ঘটনার প্রভাব কি হয়? অত্যন্ত হৃদয় বিদারক। Many families lose their only earning members and suffer forever. অনেক পরিবার তাদের কি করে? only earning member, একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারায়, and suffer forever, এবং চিরকাল কষ্ট পায়। To reduce road accidents, the government should take strict actions. সড়ক দুর্ঘটনা কমাতে মানে টু রিডিউস রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা কমাতে, মানে টু ইট রাইস, ভাত খেতে, সেরকম টু রিডিউস রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা কমাতে দ্য গভর্নমেন্টকে নেওয়া উচিত, কি নেওয়া উচিত? স্ট্রিক্ট অ্যাকশন, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
ড্রাইভার শুড বি দ্য ওয়েল ট্রেন্ড অ্যান্ড রোড শুড বি উইডেন্ট। চালকদের কী হতে সুপ্রশিক্ষিত হতে হবে এবং রাস্তা প্রশস্ত করতে হবে। রোড শুড বি উইডেন্ট, রাস্তা প্রশস্ত করতে হবে। অ্যান্ড ড্রাইভার শুড বি ওয়েল ট্রেন্ড, ড্রাইভারদের প্রশিক্ষিত হতে হবে অথবা প্রশিক্ষিত হওয়া উচিত। ট্রাফিক রুলস মাস্ট বি ফলোড স্ট্রিক্টলি বাই এভরিওয়ান। ট্রাফিক রুল সবাইকে কঠোরভাবে স্ট্রিক্টলি কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ট বি ফলোড মানে মেনে চলতে হবে। কী মেনে চলতে হবে? ট্রাফিক রুলস। পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো নেসেসারি টু সলভ দিস প্রবলেম। এই সমস্যা সমাধানে জনসচেতনতাও প্রয়োজন। পাবলিক অ্যাওয়ারনেস মানে জনসচেতনতা, ইজ অলসো নেসেসারি প্রয়োজন কী করার জন্য? টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধান করার জন্য। ইফ উই টুগেদার উই ক্যান মেক আওয়ার রোড সেফ। যদি আমরা একসাথে কাজ করি, উই ক্যান মেক আওয়ার রোড সেফ, তবে আমরা আমাদের রাস্তাগুলোকে নিরাপদ করতে পারবো। পরেরটা প্যারাগ্রাফে আমরা চলে গেলাম প্রাইস হাইক, যেটা হচ্ছে তোমাদের বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের অনেক দাম বাড়তেছে এবং এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আসা অনেক সম্ভাবনা আছে, যে বিশেষ করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য, সামনে যারা পরীক্ষা দিবে। তো এখানে আমরা খুব আলোচনা করছি। প্রাইস হাইক মেইনস দ্য ইনক্রিজেস, মেইনস যেহেতু বলে ফেলছে তার মানে দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইজেস অফ ডেইলি নেসেসারি গুডস। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে মানে দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইজেস অফ ডেইলি নেসেসারি গুডস, মানে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়া। অ্যাট প্রেজেন্ট ইট ইজ এ গ্রেট প্রবলেমস ইন বাংলাদেশ, বর্তমানে এটি বাংলাদেশের বড় সমস্যা। দ্য প্রাইজেস অফ এসেনশিয়াল থিংস লাইক রাইস, অয়েলস, অনিয়ন্স অ্যান্ড ভেজিটেবলস আর ইনক্রিজিং ডে বাই ডে। দ্য প্রাইস অফ এসেনশিয়াল থিংস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, যেমন কি রাইস, অয়েল, অনিয়ন্স অ্যান্ড ভেজিটেবলস কী হচ্ছে? বাড়তেছে, ইনক্রিজিং ডে বাই ডে, দাম বাড়তেছে দিনের পর দিন। দেয়ার আর মেনি রিজনস ফর প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অনেক কারণ রয়েছে। দেয়ার আর মেনি রিজন ফর প্রাইস হাইক, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির জন্য অনেক কারণ রয়েছে। শর্টেজ অফ ফুড সাপ্লাই, ইলিগাল hoarding by dishonest businessmen and pollution growth are the main causes. মানে খাদ্য সরবরাহের ঘাটতি, শর্টেজ অফ ফুড সাপ্লাই, আমাদের খাদ্য নাই, খাদ্য সরবরাহ করতে পারছে না, খাদ্য যতটুকু আমাদের খাবার দরকার সেতটুকু খাবার নাই। হ্যাঁ, শর্টেজ অফ ফুড সাপ্লাই। ইলিগাল হর্ডিং মানে অসাধু ব্যবসায়ী, কি এটা? অসাধু অবৈধ মজুতদারি, কিসের জন্য? দেখো ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসাধু ব্যবসায়ী এবং অবৈধ মজুতদারি। অ্যান্ড পপুলেশন গ্রোথ, এবং জনসংখ্যা বৃদ্ধি, এটাই হলো প্রধান কারণ। তাহলে ইলিগাল হর্ডিং বাই ডিসঅনেস্ট বিজনেসম্যান, অসাধু ব্যবসায়ীদের, ইলিগাল হর্ডিং অবৈধ মজুতদারি, এটাও একটা কারণ। অনেক বড় বড় ব্যবসা আছে, তারা কী করে? অবৈধভাবে কোনো জিনিসগুলো স্টক করে রাখে, যখন দাম বাড়ে তখন আবার ছেড়ে দেয়। হ্যাঁ, এই জন্য এটাকে আমরা বলি ইলিগাল হোর্ডিং বাই ডিসঅনেস্ট বিজনেসম্যান। 6. Sometimes a group of business store goods to create an artificial crisis for more profit. Sometimes মানে মাঝে মাঝে বা কখনো কখনো, a group of business একদল ব্যবসায়ী, store goods to create an artificial crisis for more profit, মানে একদল ব্যবসায়ী কী করে? অধিক মুনাফার জন্য, কী জন্য? মোর প্রফিট, অধিক মুনাফার জন্য কৃত্রিম সংকট তৈরি করে। হ্যাঁ, কী করে? কৃত্রিম সংকট মানে এই যে এখানে আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম সংকট তৈরি করতে কি পণ্য মজুত করে দেয়। স্টোর গুডস পণ্য মজুত করে। টু ক্রিয়েট তৈরি করতে, কি তৈরি করতে? অ্যান আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম সংকট তৈরি করতে। As a result, poor and middle class people suffer the most. এর ফলে এর ফলে peoples মানে poor and middle classes, গরিব এবং মধ্যবিত্ত, peoples মানুষ, suffer the most সবচেয়ে বেশি ভোগে। কারা বেশি ভোগে? যারা দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ, তারাই। They cannot afford their daily foods and leads a miserable life.
তারা তাদের দৈনন্দিন খাবার কিনতে পারে না, ক্যান নট অ্যাফোর্ড ডেইলি, মানে দেয়ার ডেইলি ফুড, তাদের দৈনন্দিনের যে খাবার এগুলো কী করতে পারে না, ক্যান নট অ্যাফোর্ড, কিনতে পারে না, সামর্থ্য নাই। অ্যান্ড এবং লিডস এ মেজারেবল লাইফ, মেজারেবলস মানবেতর জীবনযাপন করে। প্রাইস হাইক অলসো এফেক্ট দ্য ন্যাশনাল ইকোনমি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জাতীয় অর্থনীতিকেও প্রভাবিত করে। প্রাইস হাইক কী করে, এফেক্ট দ্য ন্যাশনাল ইকোনমি, জাতীয় অর্থনীতিকে কী করে, প্রভাবিত করে। To solve this problem, the government should take the strict actions against illegal hoarders. হ্যাঁ, এই সমস্যা সমাধানে, টু সলভ দিস প্রবলেম, মানে এই সমস্যা সমাধানে বা এই সমস্যা সমাধান করতে গভর্নমেন্ট শুড টেক, সরকারকে কী নেওয়া উচিত, শুড টেক, নেওয়া উচিত স্ট্রিক্ট অ্যাকশনস, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এগেইনস্ট ইলিগাল হোর্ডার্স, হ্যাঁ, যারা আছে অবৈধ মজুতদারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। দ্য সাপ্লাই অফ গুড মাস্ট বি ইনক্রিজড ইন দ্য মার্কেট, বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে হবে। দ্য সাপ্লাই অফ গুডস, পণ্যের সরবরাহ, সাপ্লাই অফ গুডস, হ্যাঁ, মাস্ট বি ইনক্রিজড, কী করতে হবে, বাড়াতে হবে। কোথায়, ইন দ্য মার্কেট, বাজারে বাড়াতে হবে। পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো নেসেসারি, আমাদের জনসচেতনতা, প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। বলছে কি, পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো নেসেসারি, জনসচেতনতাও প্রয়োজন। ইফ উই ক্যান কন্ট্রোল প্রাইস হাইক, যদি আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কন্ট্রোল করতে পারি, people will be able to live a happy and peaceful life, তবেই মানুষ একটি সুখী এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবে। এটা হলো কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তোমাদের যে চেঞ্জিং সেন্টেন্সে আসে এটা কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল। তো এটা ইফ উই ক্যান, মানে এটা বুঝতে পারছো স্ট্রাকচার, কমপ্লেক্স। ইফ উই ক্যান কন্ট্রোল প্রাইস হাইক, পিপল will be able to live a happy and peaceful life. তো তোমাদের শুভকামনা করে আজকের মতো এই পর্যন্তই। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে চাপ দেবে। থ্যাংক ইউ সবাইকে।